हेलो डियर फ्रेंड्स, आज के दिन আমরা আলোচনা করব ইম্পিডেন্স। আগের দিন এসি সার্কিটের মধ্যে পিওরলি রেজিস্টিভ সার্কিট, পিওরলি ইন্ডাকটিভ সার্কিট এবং পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে এসি সার্কিট সংক্রান্ত ইম্পিডেন্স, ফেজ ফ্যাক্টর এবং এলসিআর সার্কিট তিনটে বিষয় নিয়ে আলোচনা। তো ফার্স্টে হচ্ছে ইম্পিডেন্স। ইম্পিডেন্সকে মূলত ডিনোট করা হয় জেড দিয়ে। ইম্পিডেন্সকে ডিনোট করা হয়, বা I0 সমান হচ্ছে E0 বাই জেড। জেড সমান আর ফর আ পিওরলি রেজিস্টিভ সার্কিট, মানে রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ইম্পিডেন্সটা আর, রেজিস্টিভ সার্কিট জেড সমান ওমেগা এল for a purely inductive circuit z সমান হচ্ছে 1 by omega c for a purely capacitive circuit। এ হচ্ছে ইম্পিডেন্স। এরকম কিছু না, এইটুকুই আছে, তো এইটুকু জানলেই হবে। ফার্স্টে ফেজ ফ্যাক্টরটা আগের দিন একটু বলেছিলাম। ফেজ ফ্যাক্টর আমরা জানি I সমান I0 sin ওমেগা টি, এবং E সমান E0 sin ওমেগা টি। কালকে আমরা ভোল্টেজ, এত পরিমাণ ভোল্টেজ দিচ্ছিলাম, প্রডিউসড মানে দেওয়া হচ্ছিল এত পরিমাণ ভোল্টেজ ওই এসি সার্কিটে। তো I সমান I0 sin ওমেগা টি। আমরা দেখলাম রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে এদের ফেজটা একই থাকছিল, এবং ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে I সমান হচ্ছিল I0 sin অফ ওমেগা টি মাইনাস π/2। ক্যাপাসিটিভ নয়, ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে হচ্ছিল I সমান I0 sin অফ ওমেগা টি প্লাস π/2, এবং E সমান আমরা জানি E0 sin ওমেগা টি। তো ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে এই কারেন্টটা এর থেকে π/2 ফেজে এগিয়ে থাকছে। এটা গ্রাফ এঁকে দেখেছিলাম আগের দিন। আর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে I সমান I0 sin অফ ওমেগা টি মাইনাস π/2 অ্যান্ড ইকুয়ালস টু E0 sin ওমেগা টি। মানে ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে আইটা π/2 পরিমাণ, মানে ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কারেন্টের যে ফেজ সেটা ইএমএফ এর ফেজের π/2 পিছিয়ে আছে। মানে কারেন্টের যে ফেজ, সেই ফেজটা ইএমএফ এর ফেজের থেকে π/2 পিছিয়ে আছে। এটা কালকে গ্রাফ এঁকে দেখেছিলাম। এগুলো হচ্ছে ফেজ ফ্যাক্টর। এবার হচ্ছে এলসিআর সার্কিট। এলসিআর সার্কিট বলতে যে সার্কিটটা কন্টেন্ট করবে ক্যাপাসিটার, রেজিস্টার অ্যান্ড ইন্ডাক্টার। তো এখানে একটা ভোল্টেজ সোর্স E0 sin ওমেগা টি, এখানে ইন্ডাকটেন্স অফ দ্য ইন্ডাক্টার, ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটার, and this is resistance of this resistor of the circuit. So এখানে যদি আমরা টোটাল ইম্পিডেন্স, টোটাল রিয়াক্টেন্স এল এর জন্য ওমেগা এল এবং সি এর জন্য হচ্ছে 1 বাই ওমেগা সি, তাদের যদি লোড দিয়ে বার করি, বা তাদের যদি রেজাল্টেন্ট রিয়াক্টেন্স বার করি, তো রেজাল্টেন্ট রিয়াক্টেন্সটা হবে XC মাইনাস XL, বা 1 বাই ওমেগা সি মাইনাস 1 বাই ওমেগা এল। ঠিক আছে? এবারে এরপর যদি আমরা একটা ছবি আঁকি, তো সেখানে যদি
তো আমি এটা মুছে দিচ্ছি। যদি এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস নেওয়া হয়, তো এদিক বরাবর কাজ করবে 1/ωc, এটা রিয়াক্ট্যান্সের ক্ষেত্রে ছবিটা হচ্ছে আরটা কাজ করবে এদিকে, এটা ফাই, এটা হচ্ছে রেজাল্টেন্ট রিয়াক্ট্যান্স আরটা, সরি জেডটা হচ্ছে রেজাল্টেন্ট রিয়াক্ট্যান্স। অ্যান্ড ওমেগা এলটা যেহেতু π/2 পিছিয়ে থাকে অর্থাৎ নেগেটিভ দিকে হবে ওমেগা এল, ঠিক আছে। তো এটা এই টোটালটা হচ্ছে এই পোর্শনটা হচ্ছে 1/ωc মাইনাস ওমেগা এল, 1/ωc মাইনাস ওমেগা এল, এটা 1/ωc এইদিকে, ওমেগা এল এইদিকে। তো এই পোর্শনটা যদি বার করা যায় তো 1/ωc মাইনাস ওমেগা এল, ঠিক আছে। এরপর তাহলে রেজাল্টেন্ট যে রিয়াক্টেন্স সেটা কত আসবে? রেজাল্টেন্ট রিয়াক্টেন্স আমি ছবিটা বুঝতে দিচ্ছি। রেজাল্টেন্ট যে রিয়াক্টেন্স সেটা আসবে ভেক্টরের ফর্ম অনুযায়ী, বা তো রেজাল্টেন্ট যে ম্যাগনিটিউডটা আসবে রিয়াক্টেন্সে সেটা ভেক্টর ফর্ম অনুযায়ী আসবে, ভেক্টর রুল অনুযায়ী জেড সমান আসবে এখান থেকে 1/ωc মাইনাস ওমেগা এল হোল স্কয়ার প্লাস আর স্কয়ার। এটা হচ্ছে রেজাল্টেন্ট রিয়াক্টেন্স, এটা হচ্ছে রেজাল্টেন্ট রিয়াক্টেন্স অফ দিস সার্কিট। এখানে যদি এখানে একটা মেন কন্ডিশন দেখা যায়, একটা মেন কন্ডিশন বিবেচনা করা হয়, যদি 1/ωc সমান ওমেগা এল হয়, বা ক্যাপাসিটিভ যে রিয়াক্টেন্স সেটা যদি ইন্ডাকটিভ রিয়াক্টেন্সের সমান হয়, তবে ওমেগা স্কোয়ার সমান আসবে কত 1/LC, বা ওমেগা সমান 1/√LC। তো ওমেগা সমান আসবে 1/√LC, বা এখানে নিউ যদি বার করা যায় ফ্রিকোয়েন্সি, তো কত আসবে ফ্রিকোয়েন্সি, যে প্রবাহটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি, যে ওয়েভটা আমরা বিবেচনা করছি এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, এবার অ্যাসোসিয়েটেড যে ফ্রিকোয়েন্সি সে নিউ, সেটা হচ্ছে 1/2π√LC, 1/2π√LC, কারণ ওমেগা সমান হচ্ছে 2πn, কারণ আমরা জানি ওমেগা সমান 2πn, ওমেগা সমান 2πn, তো n সমান ω/2π, ওমেগা সমান 1/√LC বা 1/2π√LC, এটা অ্যাসোসিয়েটেড ফ্রিকোয়েন্সি গেল। এরপর আসছে পাওয়ার অ্যান্ড পাওয়ার। তো পাওয়ার হচ্ছে এসি সার্কিটের পাওয়ার, পর আমরা এসি সার্কিটের যে পাওয়ার সেটা নিয়ে আলোচনা করব। এসি সার্কিটের পাওয়ার, সাপোজ ধরা যাক ই সমান E0 sin ωt পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে। সাপোজ ধরা যাক ই সমান E0 sin ωt পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে সার্কিটে, এবং I সমান I0 সাই, এই ভোল্টেজ অ্যাপ্লাইয়ের দরুন I সমান I0 sin ωt প্লাস ফাই এত পরিমাণ প্রবাহ মাত্রা পাওয়া যাচ্ছে। এবার সোর্স যে ইএমএফ, সেই ইএমএফটা তারা টি অ্যান্ড টি প্লাস ডিটি সময়ে এই টাইম ইন্টারভালে যে ওয়ার্ক ডান সেটা হচ্ছে টিডাব্লিউ সমান ইআইডিটি। তো ই সমান হচ্ছে E0 sin ωt, আই সমান I0 sin ωt প্লাস ফাই ডিটি। সো এটা ক্যালকুলেশন করলে বেরোবে E0 I0 sin স্কোয়ার ωt cos ফাই প্লাস sin ωt cos ωt
সাইন ফাই ডিটি এটা ক্যালকুলেশন করলে চলে আসবে, এটা বাড়িতে করতে পারো, আমি ক্যালকুলেশন করছি। তো ডিডাব্লিউ সমান এটা এলো। এবার দাও টোটাল ওয়ার্ক ডান ইন আ কমপ্লিট সাইকেল, একটা সম্পূর্ণ মানে পূর্ণ একটা পিরিয়ডে, একটা টোটাল পিরিয়ডে ওয়ান টাইম পিরিয়ডে কমপ্লিট যে ওয়ার্ক ডানটা হবে, টোটাল ওয়ার্ক ডান সেটা করে, সেটা হচ্ছে ডাব্লিউ সমান E0 I0 cos ফাই, যেহেতু ফাইটা কনস্ট্যান্ট তাই বেরিয়ে চলে আসবে, সাইন স্কোয়ার ওমেগা টিটা টি এর ফাংশন তাই ভিতরে থাকছে 0 to t সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি প্লাস E0 I0 সাইন ফাই 0 to t সাইন ওমেগা টি কস ওমেগা টি ডিটি E0 I0 সাইন ফাই 0 to t সাইন ওমেগা টি কস ওমেগা টি ডিটি। এবার সাইন স্কোয়ার ওমেগা টি এটা ইন্টিগ্রেশন করতে হবে এবং তার পাশে যেটা সাইন ওমেগা টি কস ওমেগা টি সেটা ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করে কত আসছে দেখি। তো ডাব্লিউ সমান হাফ E0 I0 cos ফাই, এটা ইন্টিগ্রেশন করলে সাইন স্কোয়ার ওমেগা টি আমি জানি cos 2 ওমেগা টি সমান 1 মাইনাস সাইন স্কোয়ার 1 মাইনাস 2 সাইন স্কোয়ার ওমেগা টি। তো সাইন স্কোয়ার ওমেগা টি সমান 1 মাইনাস cos 2 ওমেগা টি বাই 2, সাইন স্কোয়ার ওমেগা টি সমান 1 মাইনাস cos 2 ওমেগা টি বাই 2। এটা ট্রিগনোমেট্রিক একটা ফর্মুলা, যদি আমরা অ্যাপ্লাই করি এবং ইন্টিগ্রেশন করি 0 to t লিমিটে, এটা আসবে E0 I0, দেখুন ভেঙে করে দিই। E0 I0 আছে, cos ফাই পড়ে আছে, আর এটাকে লিখতে পারি 0 to t 1 মাইনাস cos 2 ওমেগা টি বাই 2 ডিটি প্লাস এটা E0 I0 সাইন ফাই 0 to t, আমি যদি হাফ কমন নিই তো এটা হয়ে যাবে 2 সাইন ওমেগা টি কস ওমেগা টি, আমি যদি হাফ কমন নিই তো হয়ে যাবে 0 to t 2 সাইন ওমেগা টি কস ওমেগা টি, 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা। তো এটা আমি লিখতে পারি 0 to t সাইন 2 ওমেগা টি ডিটি। তো ওয়ার্ক ডান হাফ E0 I0 cos ফাই, ইন্টিগ্রেশন করলে আমি 2টা বাইরে বার করে নিলাম, এটা 1/2 এটা 1/2 1/4 হয়ে গেল। তো এটা হবে t মাইনাস সাইন 2 ওমেগা টি বাই 2 ওমেগা 0 to t, আর এই টার্মটা হবে E0 I0 সাইন ফাই বাই 2 সাইন 2 ওমেগা টি ডিটি, সাইন ইন্টিগ্রেশন মাইনাস কস 2 ওমেগা টি হয়, আর যেহেতু 2 ওমেগা টি এটা টি এর ফাংশন তাই ওটা 2 ওমেগাটা নিচে বসবে। ইন্টিগ্রেশন অ্যাজ পার ইন্টিগ্রেশন রুল অনুযায়ী cos 2 ওমেগা টি বাই 2 ওমেগা cos 2 ওমেগা টি বাই 2 ওমেগা নেগেটিভ আসবে এবং তার লিমিটটা হচ্ছে 0 to t। এই পোর্শনটা মুছে দিচ্ছি 0 to t। তো ওয়ার্ক ডান কত এলো, ডাব্লিউ সমান 1/4 E0 I0 cos ফাই, সরি এখানে স্মল টি হবে, স্মল টি। তো ইন্টিগ্রেশনের ফর্মুলা অনুযায়ী কি হয়, 0 to a to b যদি dx হয় এটা কত হয় x a to b b মাইনাস a, সেরকম cos ফাই স্মল টি আছে। তো লিমিটগুলো বসবে t মাইনাস সাইন 2 ওমেগা ক্যাপিটাল টি বাই 2 ওমেগা মাইনাস 0 মাইনাস অফ 0 মাইনাস সাইন 2 ওমেগা ইন্টু 0 বাই 2 ওমেগা হতো। তো আমি মাইনাস ভেঙে করে দিই, মাইনাস
0 মাইনাস সাইন 2 ওমেগা ইন্টু 0 বাই 2 ওমেগা, ঠিক আছে। আর এই টার্মটা নিচের টার্মটা হবে E0 I0 বাই 2, মাইনাসটা আমি বার করে দিই, মাইনাস E0 I0 বাই 2 অ্যান্ড এটা হচ্ছে 2 ওমেগা, তো এটা 2 to 4 ওমেগা হয়ে যাবে। ভিতরে পড়ে আছে cos 2 ওমেগা টি, 0 to t এর লিমিটে cos 2 ওমেগা টি, আমি লিখতে পারি cos 2 ওমেগা ক্যাপিটাল টি মাইনাস cos 0। ওকে, এই লাইনটা মুছে দিচ্ছি। এরপর আসবে তাহলে ওয়ার্ক ডান, W সমান 1/4 E0 I0 t sin 2 ওমেগা টি বাই 2 ওমেগা, sin 2 ওমেগা টি, t সমান আমরা জানি 2 পাই বাই ওমেগা, t সমান 2 পাই বাই ওমেগা, তাহলে ওমেগা টি সমান 2 পাই, ওমেগা টি সমান 2 পাই যদি বসাই তাহলে sin 4 পাই বাই 2 ওমেগা মাইনাস 0 মাইনাস মাইনাস প্লাস সাইন 0 মানে 0, কিন্তু এটা 0। আর এই টার্মটার জন্য মাইনাস E0 বাই 4 ওমেগা cos 2 ওমেগাটি একইভাবে ওমেগাটি সমান 2 পাই মানে cos 4 পাই মাইনাস cos 0 means cos 0 means 1, so এখানে log t sin 4 pi means 0, w সমান 1/4 E0 I0 t মাইনাস, তো এটা যদি ক্যালকুলেশন করা যায় তো এটা আসবে w সমান মিন্স ওয়ার্ক ডান সমান হাফ E0 I0 t cos 5, হাফ E0 I0 t cos 5, এটা ক্যালকুলেশন করলে আসবে। তোমরা বাড়িতে ক্যালকুলেশন করে দেখো, প্রবলেম হলে কমেন্ট সেকশনে জানিও। এবার দ্য অ্যাভারেজ পাওয়ার ডেলিভার্ড বাই দ্য সোর্স, এবার এটা হচ্ছে টোটাল ওয়ার্ক ডান, সোর্সটা দাও, এবার সোর্সটা দ্বারা অ্যাভারেজ যে পাওয়ার ডেলিভার হয়েছে সেই অ্যাভারেজ ডেলিভার পাওয়ারটা বার করতে হবে। সেই অ্যাভারেজ ডেলিভার পাওয়ারটা হচ্ছে W বাই টি, মিনস হাফ E0 I0 cos 5, টি ক্যান্সেল আউট হয়ে যাবে, তো আমি এটা লিখতে পারি হাফটাকে আমি লিখতে পারি E0 বাই √2 ইন্টু I0 বাই √2 cos 5, E0 বাই √2 মানে হচ্ছে EMF এর RMS ভ্যালু মিনস ERMS, I0 বাই √2 মানে IRMS cos 5, so the average power delivered by the source is ERMS IRMS cos 5. Here phi is the, এখানে phi-টা হচ্ছে ফেজ ফ্যাক্টর, so এসি সোর্স দ্বারা ওই যে টোটাল মানে অ্যাভারেজ যে পাওয়ার ডেলিভার হলো তার মানটা হচ্ছে ERMS IRMS cos 5, যেখানে phi-টা হচ্ছে ফেজ ফ্যাক্টর। ওকে, তো আজকের মতো এটুকুই। এই সংক্রান্ত বা এসি সোর্স আজকে যতটা পড়ানো হলো এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে বলতে পারো। অ্যান্ড এই ধরনের ভিডিও পেতে চাইলে কমেন্ট সেকশনে জানিও, এবং চ্যানেল ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং যদি এই ধরনের ভিডিও পেতে চাও তো সাবস্ক্রাইব করে দিও। আমি পরের দিন আরও চোক কয়েল, হট ওয়্যার ইনস্ট্রুমেন্ট, তারপর ডিসি ডাইনামো যেগুলো আছে, ডিসি মোটর, এসি অ্যান্ড ডিসির মধ্যে যে মানে এসি মোটরটা পড়ানো হলো, বা এসির যে ডিসি মোটরের সাথে এসি মোটরের কী ডিফারেন্স, বা ডিসি মোটরটা পড়াবো, অ্যান্ড ট্রান্সফরমারটা ট্রান্সফারের এফিসিয়েন্সি, স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফরমার, এগুলো পড়াবো। তো আজকের মতো এটুকুই, গুড বাই, ভালো থেকো সবাই।